একজন মানুষের আসল রূপ প্রকাশ পায় পরিবারে, ঘরোয়া পরিবেশে। কিন্তু সাধারণভাবে ঘরেই শুদ্ধাচারের অনুশীলন হয় সবচেয়ে কম। ঘরে যত শুদ্ধাচারী হবেন, সদাচারী থাকবেন, পরিবারে প্রশান্তি তত বাড়বে। বাইরেও আপনি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর আচরণ করতে পারবেন। তাই প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলি, শুকুর আলহামদুলিল্লাহ, প্রভু আপনাকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্যে। পরিবারে ছোট বড় সবার সাথে সালাম বিনিময়ের অভ্যাস গড়ে তুলি। বাসা থেকে বের হওয়ার সময় সম্ভব হলে মা বাবা, স্বামী স্ত্রী এবং অন্য সদস্যদের বলে বের হব। কোথায় যাচ্ছি, কখন ফিরব তাও বলবো। বাসায় ফিরে আগে সবার খোঁজ নিব। ঘরে ঢুকেই বা কেউ ঘরে ফেরার সাথে সাথেই কোনো অভিযোগ প্রকাশ করব না। যত ব্যস্ততাই থাকুক, দিনে অন্তত একবেলা পরিবারে সবার সঙ্গে একসাথে খাব। পারিবারিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা করব। অনুমতি ছাড়া কারো মোবাইল ফোন ধরব না, ডায়েরি খুলব না, চিঠি খুলে দেখব না, সামনে খোলা থাকলেও পড়ব না। পারিবারিক বিষয়ে ঐকমত্যে পৌঁছতে চেষ্টা করব। মত না মিললেও অধিকাংশ সদস্যের মতামতকে গুরুত্ব দেব এবং সেভাবে কাজ করব। পরিবারে কোনো বিষয়ে বাড়াবাড়ি করব না। খুঁটিনাটি বিষয়ে অনড় অবস্থান নেব না। নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালানো, ফুল স্পিডে ফ্যান ছাড়া ফুল ভলিউমে গান শোনা, অন্ধকার ঘরে ঘুমানো, অতিরিক্ত ঝাল খাওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিতে আন্তরিক হব। পরিসর যত ছোটই হোক, পরিবার একটি সংঘ, তাই অপরের সুবিধা অসুবিধা বিবেচনায় রাখব। কাউকে হেয় করে বা খোঁচা দিয়ে কথা বলা, কূটতর্ক ও নেতিবাচক মন্তব্য করা পুরোপুরি বর্জন করব। গালিগালাজ, অশ্লীল ও মন্দ কথার চর্চা পারিবারিক অশান্তির অন্যতম কারণ ও আলোকিত পরিবার গঠনে অন্তরায়। তাই পরিবারে সব সময় ভালো কথা বলার অভ্যাস করব।